গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি মিক্সড ডাল করব। তার জন্য দেখো আমি নিয়েছি ছোলা, মুগ আর ছোটো মটরের ডাল। সেটাকে ভালো করে ধুয়ে কুকারে বসিয়ে দিলাম। সিটি দিয়ে দেবো 5 থেকে 6টা। একটু ভালো মতো জল দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে রান্না করার সময় আমি নুন আর সামান্য একটু করে সাদা তেল বা সর্ষের তেল 2-1 ফোঁটা দিয়ে দিই, তাহলে কিন্তু সিটিতে কোনো সমস্যা হয় না। এবার মেথির শাক করব। তার জন্য গাছের বেগুন ছিল, বুঝলে। বেগুনটা এত কচি, সুন্দর করে বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। এরপর সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে মেথির শাকগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি, সেই মেথির শাকটা দিয়ে দিলাম। মেথি শাক তো শীতকালে সবারই খুব পছন্দ, আশা করি সবার খুব ভালো লাগে। মেথি শাকের গন্ধটা আমার খুব পছন্দ। এইবার নুন হলুদ দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন যে আগে থেকে ভেজে রাখা বেগুনটা ছিল সে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এরকম করে তোমরা মেথির শাক খেয়েও বন্ধুরা, আশা করি গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। অনেকে তো শাক দিয়ে রুটিও খায়, আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু আমিও মাঝে মাঝে খেয়ে নিই, যখন রুটি থেকে যাই শাক দিয়ে রুটি খেয়ে নিই। এইবার মিক্সড ডাল করব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমি পাঁচফোড়ন দিই। আর মিক্স সবজির জন্য এখানে আমি গাজর, টমেটো আর ফুলকপি নিয়েছি। তোমরা আরও অনেক কিছু দিতে পারো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নুন আর হলুদ অবশ্যই স্বাদের জন্য দিতে হবে। নুন হলুদ দিয়ে এবার একটু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু ফুলকপি অনেকে খেতে চাও না, একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু সুন্দর লাগে খেতে। যখন ভাজা ভাজা হয়ে গেল, আদা আর জিরা বাটা রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। এই দেখো ডালটা সেদ্ধ করার পর এরকম হয়েছে। আমি কটা গোটা গোটা দানা দানা ডাল রাখি, আমার খেতে খুব ভালো লাগে। যখন মুখে পড়ে সে ডালটা খেতে খুব স্বাদ লাগে। এবার সেই ডালটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবার একটু নাড়াচাড়া করতে হবে। দেখো কি সুন্দর রং চলে এসেছে। স্বাদের জন্য অবশ্যই নুন হলুদ তো দিতেই হবে। আর আমি যদি ডাল করি, ধরো নিরামিষ ডাল, মুগ ডাল করলে একটু চিনি দিই, মেশানো ডাল করলেও একটু চিনি দিয়ে দিই। তো 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এইবার শীতকাল ধনেপাতা না দিলে হবে বলো তো? ধনেপাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে দিয়ে দিলাম। আমার কিন্তু খুব সুন্দর লাগে ধনেপাতা দিয়ে সবজি দিয়ে, শীতকালে সবজি দিয়ে ডাল খেতে যা লাগে না বন্ধুরা, তোমরা এরকম করে করে দেখো, খুব সুন্দর লাগবে। এইবার পনির, আজকে আমাদের এগুলোই মেনু। পনিরটাকে আমি একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে নিলাম, দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলো, অবশ্যই পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। আমি কখনোই পনির বেশি ফ্রাই করি না, হালকা করে ফ্রাই করে নিলে দেখো পনিরটা খুব শক্তও হয় না, নরম থাকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর পুড়ে গেলে কিন্তু পনিরের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো হালকা করে ভাজার পর আমি তুলে নিলাম। এইবার সেই সাদা তেলের মধ্যেই আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি এই পনিরটা পাঁচফোড়ন দিয়ে করি, খেতে ভালো লাগে। আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটা আলু কেটে নিয়েছিলাম, বড় সাইজের একটা গোটা আলু, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পনিরে আমি হলুদ দিই না, তোমরা যদি চাও তো দিতে পারো। 1 চিমটে মতো হলুদ, জাস্ট আমি 1 চিমটে, একদম সামান্য দিয়ে একটু নুন দিয়ে দিলাম সুন্দরভাবে। এবার এটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু মাখো মাখো হচ্ছে। এই দেখো এরকম হয়ে গেল ভাজা ভাজা, তখন পনিরগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা, একটু করে আদা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষা কষা হলে জল দিতে হবে। তোমরা যে যেমন গ্রেভি খাও সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। তো দেখো আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ঢাকা দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও।